আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপির নেতারা। মঙ্গলবার জুলাই পদযাত্রা হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা এবং দলটির কর্মীরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে পথে তাদের বাধা দেয় পুলিশ। তবে এই ঘটনায় পুলিশের বাধা অতিক্রম করে হবিগঞ্জে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এরপর জানাবো, পুলিশও হবেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে রাজনীতি করলে ব্যানার খুলে রাজনীতি করুন, বিএনপি করুন। বুধবার হবিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশের সদস্যরা। সেখানে বাকবিতণ্ডায় এনসিপির নেতারা এসব কথা বলেছেন। এদিকে চট্টগ্রামে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে উত্তেজনা। চট্টগ্রাম নগরের জামাল খান প্রেস ক্লাব এলাকায় বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি এবং উত্তেজনা দেখা দিয়েছে। অবস্থায় চট্টগ্রামেও পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবারে জানাবো, শাপলা চত্বরে হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার। মতিঝিলের ঐতিহাসিক শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বরিশালে টিফিনের রুটিতে ব্লেড কাণ্ডের তদন্ত প্রতিবেদন। ছাত্রী নিজেই রুটির মধ্যে ব্লেড ঢুকিয়েছে। দেশজুড়ে আলোচিত বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীর মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়া যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি অবশেষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। জানা গেছে যে উক্ত রুটির মধ্যে ওই শিক্ষার্থী নিজেই ব্লেড ঢুকিয়েছে। কারণ যতটুকু তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে যে কোথাও আসলে কোনো ফ্যাক্টরির ভিতরে রুটি তৈরি হওয়ার সময় কোনোভাবে ব্লেড থাকা সম্ভব নয়। কারণ প্রতিটি রুটির ময়দাগুলো যেভাবে প্রসেসিং হয়ে তারপর বেরিয়ে আসে, সেখানে মূলত কোনোভাবেই আসলে সেখানে ব্লেড থাকার কোনো প্রশ্ন আসে না। কারণ মেশিনের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রর ভিতর দিয়ে যখন ময়দাগুলো যায় কিংবা যখন সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলোর মধ্য দিয়ে আটাগুলো যায়, রুটির ঝুলা তৈরি হয়, তখন সেখানে কোনোভাবে ব্লেড থাকতেই পারে না। আর প্যাকেজিং সহ এসব ঘটনায় রুটির একদম মধ্যভাগের মধ্যে এইভাবে রুটির ভিতরে ব্লেড কোনোভাবেই থাকতে পারে না। এটি কিউসি পাস থাকে এবং নানাভাবে বিষয়টি যাচাই বাছাই করা হয়। সুতরাং ওই ব্লেডটি ওই শিক্ষার্থী নিজে ঢুকে বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা করেছে। এই ঘটনায় তার ফ্যামিলির গার্ডিয়ানরা যুক্ত থাকতে পারে কিনা সেটিও তদন্ত করে দেখা উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপির নেতারা। মঙ্গলবার জুলাই পদযাত্রার হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা। এই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলীয় নেতাকর্মীরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও পথে তাদের বাধা দেয় পুলিশের সদস্যরা। বিকেল শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি বাধার মুখে তারা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় ঢাকা সিলেট মহাসড়ক
মহাসড়কে অবস্থান করেন। এ সময় মুষলধারে বৃষ্টি নামছে। এনসিপির নেতারা বৃষ্টিতে ভিজে সেখানে অবস্থান করছিলেন। এনসিপির নেতারা জানান, বিকেল 4টার কিছুক্ষণ আগে এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয় মৌলভীবাজার শ্রীমঙ্গলে। ওই বহরে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিকাল 5টায় আমাদেরকে আটক করা হয়। আমরা মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, পুলিশের এই ধরনের বিষয়গুলোকে আসলে মেনে নিতে পারি না। আমরা এ কারণে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের পক্ষ থেকে আরও বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করা হচ্ছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তারা ইতিমধ্যে এসব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখছিল এবং তারা জানিয়েছে যে কোনো মূল্যে আমাদের এই জুলাই পদযাত্রাকে আমরা পুরোপুরি সফল করব ইনশাল্লাহ। এবং তারা বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কার্যক্রম চালানোর কথা জানিয়েছে। পুলিশও হবেন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, পুলিশকে উদ্দেশ্য করে বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে জানিয়েছেন যে আপনারা আমাদের যেতে দিচ্ছেন না কেন? আমরা জুলাই পদযাত্রার জন্য যাচ্ছি এবং এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সমাবেশ। সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা এভাবে আমাদেরকে বাধা দিতে পারেন না। আর পুলিশ হয়েছেন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পুলিশ করা হয়নি। আপনারা পুলিশ হয়েছেন সম্পূর্ণ এটা শুধুমাত্র আমাদের নেতাকর্মীদের সঙ্গে আমরা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছি সেটি সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলেছি বলে জানান তিনি আরও জানান যে আপনারা যদি মানুষের মতো মানুষ না হতে পারেন, যদি পুলিশ সদস্যরা এই ধরনের কার্যক্রম আপনারা চালিয়ে যান, তাহলে অতীতে শেখ হাসিনা কি দোষ করেছিল, শেখ হাসিনার মতোই যদি বিএনপিও ঠিক একই কার্যক্রম চালায়, সেটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। সুতরাং এখনই সময়, এখনই আপনাদেরকে এই জায়গা থেকে আসলে দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। কিন্তু পুলিশের সদস্যরা এ সময় চুপচাপ দাঁড়িয়েছিল। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদেরকে তারা সামনের দিকে এগোতে দেয়নি, কারণ আজ 144 ধারা জারি থাকার কারণে মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদেরকে সমাবেশে যেতে বাধা দেয়। সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে ভিজে ভিজে এনসিপির নেতাকর্মীরা তারা রাস্তার উপর দাঁড়িয়েছিল। যেহেতু তারা জাতীয় সংসদ সদস্য, অবশ্যই তাদেরকে সরকারিভাবে প্রোটোকল দেওয়ার কথা, কিন্তু প্রোটোকল দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত জুলাই পদযাত্রার বিষয়টি আসলে আমাদের এনসিপির নেতাকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকার পরও তারপর তারা সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের ব্যারিকেডের কারণে তারা আসলে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় ঢাকা সিলেট হাইওয়ে ঘেরাও করে তারপর বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দরা। চট্টগ্রামে বিএনপি এনসিপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা। চট্টগ্রাম নগরের জামাল খান প্রেস ক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ 29শে জুলাই বিকাল 4টার দিকে প্রেস ক্লাবের সামনে দুই পক্ষ অবস্থান নিলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে। অবস্থায় আসলে মূল পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির নেতাকর্মীরা তারা মুখোমুখি অবস্থান নেওয়ার কারণে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে থাকা যারা সাধারণ নাগরিক রয়েছে তারা অনেকেই ওই এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং উক্ত নেতাকর্মীদের মধ্যে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছিল সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। তাই সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ মানুষ মনে করে যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমরা নেই, কারণ আমরা চাই যে কোনো মূল্যে একটি ভালো পরিস্থিতির সৃষ্টি হোক। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা দেশজুড়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে তারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল। আমাদের পর্যবেক্ষকরা এসব বিষয়টি নিশ্চিত করেছে।
শাপলা চত্বরে হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার। মতিঝিলের ঐতিহাসিক শাপলা চত্বরে ২০২৩ সালে যখন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রাজপথে নেমেছিল, তারা যখন রক্ত দিয়েছিল, মোদিকে হটানোর জন্য তারা যখন রাজপথে নেমেছিল এবং তারা স্বৈরাচার হাসিনার পতন চেয়েছিল, তখন রাতের অন্ধকারে শাপলা চত্বরে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা। এই ঘটনায় সেখানে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীও, এই কুখ্যাত সন্ত্রাসীও সেদিন আওয়ামী লীগের তৎকালীন তিনি এমপি ছিলেন এবং তিনি মূলত এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন তদন্ত প্রতিবেদন থেকে অবশেষে সবকিছু জানার পর লতিফ সিদ্দিকীকে আটক করার ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি ঘটার মধ্য দিয়ে লতিফ সিদ্দিকী তিনি যে একজন দোষী ব্যক্তি সেটি আবারও প্রমাণিত হয়েছে। অবস্থায় লতিফ সিদ্দিকী তিনি এই মুহূর্তে আর কোনোভাবে ষড়যন্ত্র করে আর বাঁচতে পারবেন না। বর্তমানে তিনি স্বতন্ত্র এমপি হিসেবে ছিলেন। শেখ হাসিনার সময় ডামি নির্বাচন করে তিনি এমপি হয়েছিলেন। তবে শেষ কথা কি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে একবার আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়। তবে শাপলা চত্বরের ঘটনায় কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীকে আবার আটক করা হয়েছে। বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী তিনি এমন ধরনের কথাবার্তা বলতেন যেটা সবাইকে হাসির খোরাক জাগিয়েছে। তিনি যখন যুবক ছিলেন, যখন একবার শেখ মুজিব বাহিনী বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছিল, তখন বাংলাদেশের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করেছিল এই লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। আর কাদের সিদ্দিকী হুজুরদের মারার জন্য সরাসরি ইন্ধনদাতা ছিলেন। অবশেষে উক্ত সন্ত্রাসী কাদের সিদ্দিকীকে আটক করা হয়েছে। লতিফ সিদ্দিকীর ভাই এবং তিনি মূলত বড় ধরনের অপরাধী। এতদিন ঘাপটি মেরে স্বৈরাচারের সবকিছু করলেও শেষ পর্যন্ত বিএনপি সরকারের হাত থেকে তিনি রক্ষা পাচ্ছেন না। তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। আশা করা যায় যাতে ভবিষ্যতে এইভাবে মানুষ হত্যা করতে অন্তত তাদের হাত একবার হলেও কাঁপে, কারণ তারা নিজেরা এমন ধরনের কার্যক্রম শুরু করেছে। দেশের মধ্যে একটি নোংরা রাজনীতির খেলা যে হাসিনা শুরু করেছিল সেটিরই শেষ হতে চলেছে, কারণ এই নোংরা রাজনীতি শেখ হাসিনাই শুরু করেছিল। তখন যদি দেশের অভ্যন্তরে যদি নির্বাচন দিত এবং দেশে যদি যথাযথভাবে সবকিছু হতো, তাহলে কিন্তু দেশের মানুষ কখনোই আর এই আন্দোলন সংগ্রামও করত না, শেখ হাসিনাকেও এই ধরনের বিপর্যয়ে পড়তে হতো না। মূলত শেখ হাসিনা নিজেই এই অপরাজনীতির সৃষ্টি করেছিল বাংলাদেশে, আর সেই অপরাজনীতির বলি হচ্ছে এখন নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা এতদিন ধরে আওয়ামী লীগকে ভালোবাসত, আওয়ামী লীগের হয়ে কথা বলতো, তারা সবাই মূলত এই মুহূর্তে চরমভাবে বিপর্যয়ের মুখে পড়েছে। মূলত শেখ হাসিনা শুধুমাত্র তার যারা নিজস্ব আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেই শুধুমাত্র বিদেশে পালানোর সময় ইনফর্ম করেছিল, তাছাড়া আর একটি নেতাকর্মীকেও শেখ হাসিনা ইনফর্ম করেনি। সুতরাং বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে শেখ হাসিনা নিজে শুধুমাত্র স্বার্থপরের মতো তার নিজের আত্মীয় স্বজনকে নিয়ে বিদেশে পালিয়েছে। এখন শেখ হাসিনার কথা শুনে কয়জন নেতাকর্মী আবার পুলিশের কাছে ধরা দেবে সেটি দেখার বিষয়। তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরবেন না? এটি কি তার রাজনৈতিক স্টান্টবাজি, যেটা চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এর আগে বলেছিলেন? এ বিষয়ে কি মনে করেন আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন।